আমিয়ান গ্রামে এলে আপনি সারি সারি শিমুল গাছ একেবারে লাল হয়ে আছে। এই যে বসন্তকাল, সেই বসন্তকালের স্বরূপ যদি আপনি দেখতে চান, অবশ্যই আমিয়ান গ্রামে আসতে পারেন। আমিয়ান গ্রামে আসলেই আপনি এই বড় আমিয়ানে যে একটি শ্মশান রয়েছে, এই শ্মশানটি কত বছরের পুরনো তা এলাকার মানুষ সহজে বলতে পারে না। এই শ্মশানে এই যে একটি গাছ রয়েছে, এই গাছটার নাম কি? হিজল গাছ। হিজল গাছ। হিজল গাছের পাতা খুব কম দেখা যাচ্ছে, কিন্তু হিজল গাছের যে অবয়ব এবং আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক বছরের পুরনো, অনেক কালের সাক্ষী হয়ে এই হিজল গাছটি দাঁড়িয়ে আছে। আর এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি মূল যে বট গাছ ছিল সেই বট গাছটি নাই, তার বংশধর এই বিস্তার ধারণ করেছে। আপনার নাম? বিনয়। বিনয় কি? মন্ডল। বিনয় মন্ডল। এই আমিয়ান গ্রামে কি মন্ডল বেশি? আচ্ছা, এই যে শ্মশান, এই শ্মশানটির নাম কি? রূপদিয়া শ্মশান। রূপদিয়া শ্মশান। তো রূপদিয়া শ্মশান কেন নাম হলো? ওইটা তো বলতে পারবো না, এখানে পূর্বে চলতেছে ওই নাম, মানে পূর্বপুরুষ থেকেই রূপদিয়ার নাম চলে আসতেছে। আচ্ছা, তো এখানে কয়টি গ্রামের মানুষ এখানে দাহ করা হয়? তো 10টি গ্রাম। এখানে কি কোনো পুজো পার্বণ করা হয় এই যে শ্মশানে? এখন আর করে না, আগে কিছুদিন করেছিল, বহুত আগে। কি পুজো করতো এখানে? শিব পুজো। শিব পুজো। আর এখানে হয় না? না, রথ করেছিল, এখন আর হয় না। আচ্ছা, ধন্যবাদ। এই যে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন, প্রকৃতি যেন আপনার কাছেই চলে আসবে। এমন প্রকৃতি, এমন সৌন্দর্য এ শুধু বাংলাদেশের প্রতিটি গ্রামেই মেলে। এই আমিয়ান শ্মশানে, রূপদিয়া শ্মশানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো সব দাহ করা হয়, কোনো সব মাটির নিচে রাখা হয়, যেভাবে কবর দেওয়া হয় কবরের সদৃশ। এই যে পাশে দেখতে পাচ্ছেন বেগবতী নদী। মাগুরা জেলায় যে কয়টি নদী আছে, প্রায় 10টি নদী। এই 10টি নদীর মধ্যে একটি হলো বেগবতী নদী। এই বেগবতী নদীর অস্তিত্ব সব জায়গায় দেখা যায় না, শুধুমাত্র এই অঞ্চলে এলেই, ধনেশ্বরগাতি ইউনিয়ন, তালখড়ি ইউনিয়ন, এই সমস্ত ইউনিয়নে এলে আপনি এই বেগবতী নদীর অস্তিত্ব দেখতে পারবেন। এই যে বেগবতী নদীর পাড়ে একেবারে সারি সারি দিয়ে শিমুল গাছ, তাদের লাল শাড়ি পরে, লাল সৌন্দর্য তারা মানুষকে আকৃষ্ট করছে। এই বট গাছ থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। এমন সৌন্দর্য, এমন পাখির গান উপভোগ করতে করতে আমরা পেয়ে গেলাম যে এই শ্মশানটি, যাদের জমির উপরে এই শ্মশানটি বিস্তৃত হয়ে আছে কয়েকশো বছর ধরে, সেই গোষ্ঠীর একটি সন্তান, তার নাম নিখিল বিশ্বাস। আমরা এখন নিখিল বিশ্বাসের কাছ থেকে এই শ্মশান সম্বন্ধে জানতে চাই। দাদা, এখন এই জায়গায় অনেক পূর্বের থেকে লোক এখানে এই শ্মশানে রাখে, ই করে, তা আমরা এই শ্মশানের নাম রূপদিয়া এইটা আমরা পূর্বের থেকেই জানিয়ে আসছি। এখন এইটা আমরা বলতে পারবো না, কোনো বই বা পুস্তকে এটা নাই, এই জন্যে আমরা এর পুরো এটা বলতে পারবো না কোন কারণে যে রূপদে, এটা আমরা বলতে পারবো না। মানে রূপদে কেউ বলে, কেউ রূপদে বলে, কেউ রূপদিয়া বলে। হ্যাঁ, রূপদিয়া। আচ্ছা, তো এখানে আপনাদের কতটুকু জায়গার উপরে এই শ্মশানটি অবস্থিত জানা আছে? ধরেন
তা 50 শতক। 50 শতকের হ্যাঁ। উপরে বা 50 শতকের কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, ধন্যবাদ। এই যে বিস্তীর্ণ মাঠটি দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ মাঠটি বড় আমিয়ানের মাঠ। আমিয়ান গ্রামে 3টি এরকম মাঠ রয়েছে। একটি বড় আমিয়ানের মাঠ যেটি দেখছেন, আর একটি ছোট আমিয়ান মাঠ। এই যে শ্মশানের উত্তর পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটিকে দেবিলার মাঠ বলা হয়। এবং দেবিলার পশ্চিমেই রয়েছে কোটবাগের মাঠ। কোটবাগ আরেকটি গ্রাম। এই গ্রীষ্মকালে এই যে বটবৃক্ষ, এই যে শ্মশান, এখানে মানুষ ছায়া শীতল পরিবেশে তাদের একটু শীতলতার পরশ নিতে, একটু বাতাসের স্পর্শ পেতে এই বটবৃক্ষের নিচে এসে রাস্তায় জটলা তৈরি করে।